দিন দিন বাড়ছে হামের ভয়াবহতা। ইতিমধ্যে প্রায় এক মাসে হাম ও হাম উপসর্গ নিয়ে ১৭৯ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১৫,৬৫৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে, আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২,৬৩৯ জন। এটি রাজধানীর সংক্রামক ভেদি হাসপাতালের চিত্র। গেল এক মাসে এ হাসপাতালে ৯৫৭ জন হাম উপসর্গ নিয়ে ভর্তি হয় এবং হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে ৩১ জন। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বাড়লেও চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন বলে জানান স্বজনরা। যে রোগীরা এখনও ভর্তি আছে তাদের স্বাস্থ্যের উন্নতি দেখছেন তারা। আজকে আমাদেরকে ছুটি দিতে চাইছিল, পরে দেখা যায় বাচ্চার জ্বর অনেক ১০২, পরে আর ছুটি দেয় না। এখনও এই সমস্যা আছে, খাবার খাইতে পারতেছে না, কাশি হচ্ছে অনেক, তো ডাক্তার বলছে ভালো হয়ে যাবে। ডাক্তারে ভালো চিকিৎসা দিছে, এখন আমাদের বাচ্চা সুস্থ আছে। এখন আমরা ব্যাগটেক সবকিছু গুছিয়ে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। শুক্রবারে আসার পরে এখানে ভর্তি রাখছিল, ইনশাআল্লাহ এখন আমার বাচ্চাটা অনেক সুস্থ। হাম রোগীদের বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে জানিয়ে হাসপাতালের উপপরিচালক বলেন, হামের তীব্রতা এখনও কমেনি। হাম প্রতিরোধে পহেলা বৈশাখ উৎসবে শিশুদের নিরাপদে রাখার পরামর্শও দেন তিনি। কমেছিল, কিন্তু গতকালকের থেকে গত পরশুদিন থেকে বেড়ে গিয়ে হয়ে গেল 190টা পেশেন্ট। এই উৎসবের ভিতরেও কিন্তু আমার হাম রুগীটা ছড়াতে পারে। আপনারা যদি উৎসবটা একটু বাসায় বসে করেন, অতি জনতার মধ্যে না যান, তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। হাম মোকাবেলায় ইতিমধ্যে দেশের 4টি সিটি কর্পোরেশন সহ 18 জেলায় চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। এএইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।